বিকেল গড়িয়ে সন্ধ্যা, তখনও ঘাটে ইলিশের ছড়াছড়ি। কারণ নদীতে দেখা মিলছে ইলিশের। তাই কর্মব্যস্ততার এই আনন্দ পাইকার, আড়তদার আর শ্রমিকদের। কেউ মাছের ঝুড়িতে বরফ দিচ্ছেন, কেউ ব্যস্ত ওজন করতে, আবার কেউ ঝুড়ি নিয়ে দ্রুত মাছ সংরক্ষণ ও পরিবহনের কাজে ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে সরগরম মাছের আড়ত। ভোলা সদরে তুলাতুলি মাছ ঘাটে এমনই চিত্র দেখা গেছে। মৎস্যজীবীরা বলছেন, শুধু তুলাতলি ঘাট নয়, এমনই চিত্র জেলার অন্যান্য আড়তেও। ভরা মৌসুমের শুরুতে ইলিশের দেখা না মিললেও অবশেষে ভোলার মেঘনায় জেলেদের জালে ধরা পড়তে শুরু করেছে রূপালী ইলিশ। এতে নদীর ঘাট ও মাছের আড়তগুলোতে বেড়েছে কর্মচাঞ্চল্য। গত এক সপ্তাহ ধরে ইলিশের সরবরাহ বাড়ায় ব্যস্ত সময় পার করছেন জেলে, মৎস্যজীবী ও আড়তদাররা। নদী থেকে আহরিত ইলিশ নিয়ে ভোর থেকেই ঘাটে ফিরছেন জেলেরা। এরপর আড়তে শুরু হয় মাছের কেনা বেচার ব্যস্ততা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরগরম থাকে এসব আড়ত। আড়তদাররা বলছেন, জেলেদের আহরিত ইলিশের বড় একটি অংশ চলে যায় দেশের বিভিন্ন পাইকারি বাজারে। বিশেষ করে ঢাকা, চাঁদপুর সহ বিভিন্ন মোকামে প্যাকেটজাত করে এভাবেই পাঠানো হচ্ছে ভোলার ইলিশ। এতে স্থানীয় বাজারের পাশাপাশি পাইকারি বাজারেও বাড়ছে ইলিশের সরবরাহ। তবে খুচরা বাজারে ইলিশের দাম এখনও আকাশ ছোঁয়া। মৎস্যজীবীরা বলছেন, দীর্ঘদিন পর নদীতে ইলিশের দেখা মেলায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। আগের চেয়ে মোটামুটি একটু ভালোই আমদানি চলতেছে। মোটামুটি আমাদের ঘাটে মোটামুটি বেচা কিনে এখন ভালোই হয়। যেমন আগে হইতো, যেমন অল ঘাটে 4-5 লাখ টাকার মাছ হইতো, সেই জায়গায় এখন 8-9 লাখ টাকার মাছ হয়। আগের তুলনায় অবশ্যই ভালো, কিন্তু আগে তো মনে করেন যে আপনার মোটামুটি যে জমজমাট ছিল, এখন কিন্তু আগে থেকে কিন্তু একটু জমজমাট। কাঙ্ক্ষিত পরিমাণ মাছ ধরা পড়লে জেলেরা লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন, আর লাভের মুখ দেখবেন আড়তদাররা। ইলিশ ধরাকে কেন্দ্র করে আনন্দ ছড়িয়ে পড়বে জেলে পল্লীতেও। মাছও মোটামুটি ভালো আছে, দামও ভালো। মাছ কেউ ঢাকা ফাটায়, কেউ যশোর ফাটায়, কেউ ভোলা বেছে, কেউ গ্রামে বেছে, যার যার লেভেলে শেষ বেছে। কর্মব্যস্ততাটা আগের থেকে একটু বাড়ছে। তবে আগে মনে করেন মাছ গাঙ্গু যাইলে মনে করেন কিছু বেশিরভাগ যাইলে লিলাইতে, এখন লিলে না, তো মনে করেন 2-4টা আগের থেকে একটু পরিবর্তন। নদীতে ইলিশের এই উপস্থিতি অব্যাহত থাকলে ভোলার মৎস্য খাতে আরও প্রাণ চাঞ্চল্য ফিরবে বলে মনে করছেন মৎস্যজীবীরা। ছোটন সাহা, বাংলা নিউজ 24, ভোলা।